আজকের বিষয় আমরা আলোচনা করব বাইবেলের মধ্যে একটি এমন অধ্যায় আছে যেটি শুনে আপনি অবাক হয়ে যাবেন যে কেন বাইবেলের মধ্যে এই কথাটা লিখিত হয়েছে এবং অনেক বিশ্বাসীকে যারা বাইবেলকে প্রভুকে সম্পূর্ণরূপে জানে না সেই সমস্ত বিশ্বাসীদেরকে অনেক মানুষ এই বাক্যর মাধ্যমে ভুল শিক্ষা দিয়ে ভুল বুঝিয়ে আবার ভুল পথে নিয়ে চলে যায়। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। বিএসআই বেঙ্গলি বাইবেল যাত্রা পুস্তক 27 অধ্যায় 3 পথে ঈশ্বর মসিকে একটি ত্রিশূল তৈরি করার আদেশ দিচ্ছেন। ঈশ্বর কেন ত্রিশূল তৈরি করতে মসিকে বলছেন, এর অর্থ কি, সেই সম্বন্ধে আজকে আমরা জানব। খ্রিস্টতে প্রিয়, পৃথিবীতে আমরা দেখতে পাই ত্রিশূল হলো সাধারণত হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে শিবের সঙ্গে দেখতে পাই আমরা সেই ত্রিশূল থাকে। কিন্তু কেন বাইবেলে লেখা হলো এই ত্রিশূল, কেন বাইবেলের মধ্যে আমরা পড়ছি ত্রিশূলের সম্বন্ধে, এর অর্থ কি? যেহেতু ঈশ্বর মসিকে এই বাক্যের মধ্যে একটি ত্রিশূল তৈরি করতে বলছেন, এখানে অনেক মানুষই ভাবতে পারে তবে কি ঈশ্বর হিন্দু ধর্মশাস্ত্রের ভগবান শিবের সম্বন্ধে বলতে চলেছে? কিন্তু না, খ্রিস্টতে প্রিয়, এই বাক্যটি জানতে গেলে আমাদেরকে জানতে হবে মূল ট্রান্সলেশন কি আছে বাইবেলের। অনেক গবেষণা করার পর এই ভিডিওটি আমি আপনাদের কাছে প্রস্তুত করতে চলেছি। ভারতীয় বাইবেল সোসাইটির বিএসআই অনুবাদে যাত্রা পুস্তক 27 অধ্যায় 3 ত্রিশূল লেখা হয়েছে, কিন্তু মূল হিব্রু শব্দ মাইজল্যাক, যার অর্থ হলো কাঁটাযুক্ত যন্ত্র বা মাংস তোলার কাঁটা চামচ, ফ্ল্যাশ হুক, একটি সাধারণত 3 বা 4 শাখাযুক্ত হতো, যেটি দেখতে ত্রিশূলের মতো হতে পারে কিন্তু ত্রিশূল নয়। বিএসআই বাইবেলে অনুবাদে বলা হয়েছে ত্রিশূল, কিন্তু কেজিভি কিং জেমস ভার্সন অনুবাদ করেছেন ফ্ল্যাশ হুক, মাংস তোলার কাঁটা চামচ। এনআইভি বাইবেল নিউ ইন্টারন্যাশনাল বাইবেল অনুবাদ করেছেন ফর্ক, কাঁটা বা শাখাযুক্ত যন্ত্র। বিএসআই বেঙ্গলি বাইবেলে ত্রিশূলের অনুবাদে ত্রিশূল শব্দটি সম্ভবত পাঠকদের জন্য সহজ বোধ করার জন্য ব্যবহার করা হয়েছে, তবে মূল অর্থ হলো কাঁটা চামচ যন্ত্র বা কাঁটা চামচ বা কাঁটাযুক্ত যন্ত্র, যেটা বাইবেলের হিব্রু শব্দ মাইজল্যাক থেকে এসেছে।